আজকে আমরা যে লেসনটা পড়ব সেটা হচ্ছে ক্লাস 5 এর লেসন 7 দি রেবেল পোয়েট। রেবেল কথার অর্থ হচ্ছে বিদ্রোহী, পোয়েট কথার অর্থ হচ্ছে কবি। তাহলে বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে। দেখা যাক কি আছে। লেটস রিড, লেটস রিড বলতে লেট আস রিড, চলো আমরা পড়ি। দেখো কি আছে গল্পতে। প্রীতম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম হলো পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল, সে ফিরে আসে বাড়িতে স্কুল থেকে মানে বিদ্যালয় থেকে। অল এক্সাইটেড, উৎসাহিত হয়ে। হি ফাইন্ডস হিজ ফাদার, সে দেখতে পায় যে তার বাবা রিডিং পড়ছে এ নিউজ পেপার, একটা খবরের কাগজ। যখন দেখতে পায় সে তখন তারা বাবাকে কি বলছে দেখো। প্রীতম বলছে দেখো, প্রীতম প্রীতম বলছে ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে, বাবা আন্দাজ করো তো আজকে কি হয়েছে। ফাদার বাবা বলছে হোয়াট ডিয়ার, কি বাবা। দেখবে তোমাদেরকে অনেক সময় বাবা মা কি বলে, কিরে মা কেমন আছিস, বলে তো মেয়েদেরকে বলে, দেখবে কিরে মা কি করছিস বলে তো। তারপরে ছেলেদেরকে বাবা বলে, তাই তো, কিরে বাবা কি করছিস, এরকম। বাছাও বলতে পারো। তারপর প্রীতম কি বলছে দেখো, প্রীতম বলছে আওয়ার টিচার, আমাদের শিক্ষক, হ্যাজ আস্কড, বলেছেন, আস আমাদেরকে, টু সিং, গাইতে এ প্যাট্রিয়টিক সং, মানে একটা দেশাত্মবোধক, মানে তোমার প্যাট্রিয়টিক মানে দেশাত্মবোধক, সং মানে গান, অন দ্য রিপাবলিক ডে, কখন গাইতে বলেছে? প্রজাতন্ত্র দিবসে। রিপাবলিক বলতে প্রজাতন্ত্র দিবস। ফাদার বাবা বলছে দেখো, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন, কোন গানটা, হুইচ সং মানে কোন গানটি, আর ইউ গোয়িং টু সিং তুমি গাইতে চলেছিল, গাইতে চলেছো, সন মানে বাছা। দেখো গোয়িং টু মানে হচ্ছে চলেছো, মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে, মানে তুমি কি গান গাইবে বাছা, এরকম। প্রীতম বলছে দেখো, ম্যাম সাজেস্টেড, ম্যাম বলেছেন, দ্যাট যে উই শুড সিং, আমাদের গাওয়া উচিত, কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট গানটা। ফাদার বাবা বলছেন, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং, তুমি কি জানো এই কে লিখেছে এই গানটা? প্রীতম 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 বলছে নো ফাদার, না বাবা। ফাদার বাবা বলছেন, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, তিনি হলেন আমাদের, গ্রেট মানে মহান, মহান কবি, পোয়েট মানে কবি, মহান কবি কাজী নজরুল ইসলাম, দি অথার অফ দ্য ফেমাস পোয়েম, অথার বলতে লেখক, লেখক কার না, দি ফেমাস পোয়েম, বিখ্যাত কবিতা বিদ্রোহী, তার মানে বিদ্রোহী কবিতার, এই যে বিখ্যাত কবিতাটা রয়েছে বিদ্রোহী বিখ্যাত কবিতাটার তিনি কি লেখক। প্রীতম প্রীতম বলছে, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তুমি কি আমাকে বলবে আরো ওনার সম্বন্ধে কিছু। উইল ইউ টেল মি মানে তুমি কি বলবে আমাকে, মোর অ্যাবাউট আরো কিছু, অ্যাবাউট মানে সম্বন্ধে, অ্যাবাউট হিম মানে তার সম্বন্ধে, তাহলে তুমি কি আমাকে বলবে মোর অ্যাবাউট হিম, আরো কিছু তার সম্বন্ধে। ফাদার বাবা বলছে, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম, তিনি জন্মগ্রহণ করেছিলেন, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা সময়, অ্যাট এ টাইম মানে একটা সময়, হোয়েন যখন, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, যখন ভারত ছিল ব্রিটিশদের শাসনের অধীনে। ব্রিটিশ রুল বলতে ব্রিটিশদের শাসন, ব্রিটিশদের শাসনের অধীনে, আন্ডার মানে অধীন হবে। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মধ্য দিয়ে, হি ইন্সপায়ার্ড, তিনি উৎসাহ দিয়েছেন, দ্য ইন্ডিয়ান ইউথ মানে ভারতীয় যুবকদের, টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, বোল্ডলি মানে হচ্ছে দৃঢ়ভাবে, ফাইট মানে যুদ্ধ করতে, ফর ফ্রিডম স্বাধীনতার জন্য। প্রীতম কি বলছে দেখো, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন বাবা। হোয়েন মানে কবে, কখন,
তাহলে when was he born, কখন সে জন্মগ্রহণ করেছিলেন, মানে কখন তিনি জন্মগ্রহণ করেছিলেন? ফাদার, বাবা। বাবা বলছেন দেখো ফাদার, he was born on 24th May, তিনি জন্মগ্রহণ করেছিলেন, was born মানে জন্মগ্রহণ করেছিলেন, on 24th May 24শে মে 1899 1899 খ্রিস্টাব্দে, in the village of চুরুলিয়া, চুরুলিয়া গ্রামের। This was near আসানসোল, এটা আসানসোলের কাছাকাছি ছিল, নিয়ার মানে কাছাকাছি। In the বারডোয়ান, বারডোয়ান বলতে বর্ধমান, in the বারডোয়ান ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট বলতে জেলা, তার মানে বর্ধমান ডিস্ট্রিক্ট জেলার, বর্ধমান জেলাতে, of undivided বেঙ্গল, undivided মানে অবিচ্ছেদ্য, মানে বিভাগ হয়নি কোনো, অবিভক্ত, বেঙ্গল মানে বাংলার, অবিভক্ত বাংলার বর্ধমান ডিস্ট্রিক্টসে তিনি, মানে বর্ধমান জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। অ্যাজ আ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফক থিয়েটার, এখানে এল এর উচ্চারণটা কিন্তু হবে না, ফক থিয়েটার হবে। তাহলে অ্যাজ আ চাইল্ড, তিনি যখন শিশু ছিলেন, হি ওয়াজ অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড মানে হচ্ছে আকর্ষিত হওয়া, তিনি আকর্ষিত হয়েছিলেন টু ফক থিয়েটার মানে লোকনাট্যের প্রতি, টু আছে মানে প্রতি, তাহলে লোকনাট্যের প্রতি, অ্যান্ড লেটার এবং পরবর্তীতে রোট লিখেছিলেন, মেনি ফক প্লেস অনেক অনেক লোকনাট্য, লাইক যেমন সেগুলো কি দেখো, দাতাকর্ণ এটা একটা, অ্যান্ড এবং কবি কালিদাস, কবি কালিদাস। প্রীতম, প্রীতম কি বলছে, দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা তো দারুণ আকর্ষণীয় ব্যাপার। ফাদার, বাবা বলছে দেখো, ইন 1910 মানে 1910 খ্রিস্টাব্দে নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক, নজরুল সাক্ষাৎ করেছিল, মেট মানে কি, সাক্ষাৎ করা, অনেকে বাচ্চারা গুলি ফেলে এমি এটি সম্বন্ধে, এমি এটি মানে হচ্ছে মাংস, আর এমিটি হচ্ছে মেট মানে সাক্ষাৎ করা, মিটের হচ্ছে সেকেন্ড ফর্ম হচ্ছে মেট, তাহলে নজরুল সাক্ষাৎ করেছিল দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটকের সাথে, রিভলিউশনারি মানে কি, বিদ্রোহী, বিদ্রোহী নিবারণ চন্দ্র ঘটকের সাথে, হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন, হু মানে যিনি, ওয়াজ মানে ছিলেন, যিনি ছিলেন, হিজ টিচার তার শিক্ষক। The poet কুমুদরঞ্জন মল্লিক was the head master of the school, পোয়েট মানে কবি, দি পোয়েট মানে কবি, কুমুদরঞ্জন মল্লিক ইনি ছিলেন, কুমুদরঞ্জন মল্লিক ছিলেন, ওয়াজ মানে ছিলেন, দ্য হেড মাস্টার মানে প্রধান শিক্ষক, অব দ্য স্কুল বিদ্যালয়ের। নজরুল জয়েন্ট, যেখানে নজরুল যুক্ত হয়েছিলেন, নেক্সট পরবর্তীতে, পরবর্তীতে যেখানে নজরুল ভর্তি হয়েছিলেন সেখানে তিনি কি ছিলেন, হেডমাস্টার মানে প্রধান, প্রধান শিক্ষক ছিলেন। তো আজকের যে লেসনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আজকের লেসনটা এই পর্যন্তই থাক, আর নেক্সট যে পার্টটা বাকি থাকছে পরের দিন আপলোড করে দেবো।